বাবা মায়ের সম্পত্তির দখল নিয়ে ভাই বোনেদের মধ্যে বিবাদের খবর মাঝে মধ্যেই উঠে আসে সংবাদ শিরোনামে। কখনো কখনো তো বাবা মায়ের সম্পত্তি দখল করতে অপরাধের রাস্তাও বেছে নেয় কেউ কেউ। এবারও কার্যত তেমনই একটি ঘটনা সামনে এলো। আর এই ঘটনা জানলে আপনাদের চোখ কপালে উঠতে পারে। ভাইদের ভাগ দেওয়ার ভয়ে মায়ের কোটি টাকার গয়না আত্মসাৎ করার উদ্দেশ্যে ছিনতাইয়ের নাটক করার অভিযোগ উঠল দিদির বিরুদ্ধে। মানেটা বুঝতে পারছেন? ভাইদেরকে মায়ের সেই সম্পত্তি বা মায়ের সেই গয়নার ভাগ দিতে হবে, সেই কারণে দিদি ছিনতাইয়ের নাটক কষলেন। ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের বহরমপুরে। রবিবার বহরমপুরে সাংবাদিক বৈঠকে জেলা পুলিশের এক কর্তা জানান, গত ৩রা অক্টোবর বহরমপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন গোড়াবাজারের বাসিন্দা গায়ত্রী বোস। তিনি জানান, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক থেকে সোনার গয়না নিয়ে তিনি ফিরছিলেন। টোটো করে ফেরার পথে তার সর্বস্ব লুট করে নেওয়া হয়। এরপর পুলিশ তদন্তে নেমে সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে, আর তাতেই পুলিশ জানতে পারে যে তেমন কোনো ঘটনাই ঘটেনি। বিষয়টি আরও খতিয়ে তদন্ত করলে পুলিশ জানতে পারে অভিযোগকারী মহিলা মিথ্যা বয়ান দিয়েছেন। এরপর পুলিশ গায়ত্রী দেবীকে জিজ্ঞাসাবাদ শুরু করলে তার কথায় একাধিক অসঙ্গতি ধরা পড়ে। লাগাতার জিজ্ঞাসাবাদে ভেঙে পড়েন ওই মহিলা। তিনি জানান, মায়ের 1 কোটি টাকা মূল্যের সোনার গয়নার ভাগ যাতে অন্যান্য ভাইদের না দিতে হয়, সেজন্যই মিথ্যা গল্প ফেঁদেছিলেন তিনি। এরপর সেই সোনার গয়না মহিলার বাড়ি থেকে উদ্ধার করা হয়। গোটা ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। স্বাভাবিকভাবে এলাকাবাসী তারাও একেবারে একটা আতঙ্কের পরিস্থিতিতে চলে গিয়েছিলেন। 1 কোটি টাকার গয়না এরকমভাবে ছিনতাই হয়ে গেল প্রকাশ্যে। সুশান্ত রাজবংশী পুলিশ আধিকারিক এ বিষয়ে কি জানিয়েছেন বা কি আপডেট দিয়েছেন শোনাবো। গত 3 তারিখে এই মাসেরই আমরা বহরমপুর থানাতে একটা অভিযোগ পাই, যেখানে শ্রীমতী গায়ত্রী বোস, গোড়াবাজারের বাসিন্দা, উনি এসে আমাদের থানায় একটি এফআইআর লজ করেন। সেই এফআইআরে উনি লেখেন যে উনি যখন গোড়াবাজার নিমতলার ওখানে যে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক আছে, সেই ব্যাংকের ওখান থেকে লকার থেকে উনি সোনার গহনা নিয়ে একটি টোটো চেপে আসছিলেন। টোটোতে আরও 2জন সহযাত্রী ছিলেন। সময় আনুমানিক 12টা সাড়ে 12টা হবে, এবং উনি যখন আসছিলেন তখন ওইখানে আমাদের কোর্ট চত্বরের কাছে, যেখানে অ্যাক্সিস ব্যাংক আছে, তার নিকটবর্তী স্থানে ওনাকে ওই 2জন চালক এবং টোটো ড্রাইভার তাকে ওভারপাওয়ার করে এবং তাকে কোনো নেশা জাতীয় কোনো সামগ্রী তার উপরে ছিটিয়ে দিয়ে তাকে ওই জিনিসগুলো সোনার গহনাগুলো নাকি ছিনতাই করে চলে গেছে। এরপরে আমরা সেই ঘটনায় একটা এফআইআর নথিভুক্ত করি। এফআইআর নথিভুক্ত করার পরে আমরা তদন্ত করি। আপনারা জানেন, যেহেতু এটা বহরমপুর শহর এবং সেখানে প্রচুর আমাদের তরফ থেকে এবং অন্যান্য সংস্থার থেকে সিসিটিভি লাগানো আছে। আমরা সিসিটিভি ফুটেজ ভালোভাবে শনাক্ত করি এবং তদন্ত করি। তাতে কিন্তু ওই ঘটনার সাথে কোনো সাদৃশ্য বা সামঞ্জস্য খুঁজে আমরা পাই না। যখন বহু কষ্টে আমরা ওই টোটো ড্রাইভারকে আমরা শনাক্ত করতে পারি, সেই টোটো ড্রাইভারকে আমরা যখন জিজ্ঞাসাবাদ করি তখন জানা যায় যে এই ধরনের কোনো ঘটনাই ঘটেনি। পরে ওই ভদ্রমহিলা যিনি অভিযোগকারিণী আছেন, তাকে আমরা তদন্তের জন্য আমরা থানায় আমরা যখন আসতে অনুরোধ করি, তখন দেখা যাচ্ছে যে উনি বিভিন্ন অছিলায় আমাদের সাথে তদন্ত অসহযোগিতা করেন। তারপরে আমরা নিজেরাই তার বাড়িতে আমরা যাই এবং আমরা তদন্তে নামি, এবং তারপরে উনি আবার আমাদের বহরমপুর থানায় আসতে বাধ্য হন। কার্যত বাধ্যই হয়েছিল আমরা বলবো। তখন আমরা জিজ্ঞাসাবাদ করার পরে তখন উনি কিন্তু এই জিজ্ঞাসাবাদের মুখে ভেঙে পড়েন এবং ঘটনাটি উনি সত্যতা যেটা স্বীকার করেন। উনি পরিষ্কারভাবে আমাদের কাছে জানান যে এই পুরো গহনা, যেটার আজকের আনুমানিক মূল্য প্রায় 1 কোটি টাকার কাছাকাছি হবে, সেটা ওনার মায়ের গহনা, এবং ওনার যারা অন্যান্য ভাই যারা আছেন তাদের যাতে ভাগ না দিতে হয় সেই উদ্দেশ্যে সমস্ত গহনা উনি একাই আত্মসাৎ করার উদ্দেশ্যে সেটা একটা মিথ্যা গল্প ফেঁদে পুলিশের কাছে এই ধরনের একটা ছিনতাইয়ের একটা অভিযোগ উনি দায়ের করেছেন। এই ঘটনার আমরা তদন্ত করছি এবং সমস্ত গহনা উদ্ধার করা হয়েছে। পরবর্তী পদক্ষেপ যেটা আইনি পদক্ষেপ হবে সেটা আমরা গ্রহণ করব। উনি নিজেই এখানে অভিযোগকারিনী, সেই অভিযোগটা সম্পূর্ণ মিথ্যা এটা জানা যায়, এবং সেই গহনাগুলো ওনার হেফাজত থেকেই, ওনার বাড়ি থেকেই আমরা উদ্ধার করেছি। এবং পরবর্তীকালে যেটা আছে সেটা আমরা আইনি পদক্ষেপ আমরা পরে আমরা নেব। উদ্ধার হওয়া গহনার আনুমানিক মূল্য 1 কোটি 10 লক্ষ টাকা হবে।
1,10,00,000 সোনার গয়না, মায়ের এই সোনার গয়না ভাইদের ভাগ দিতে হবে, সেই ভাবনায় বা সেই দুশ্চিন্তায় দিদি এই ছিনতাইয়ের ফাঁদ পেতে বসলেন। আমার সহকর্মী সব্যসাচী ব্যানার্জি তার প্রতিবেদনে এই বিষয়ে কি বলছেন শোনাবো আপনাদের। কোটি টাকার গহনা, মায়ের কোটি টাকার গহনা ভাইদেরকে ভাগ দেওয়ার ভয়েই একরকম বলাই যেতে পারে একটি ছিনতাইয়ের পরিকল্পনা দিদির। জানা যাচ্ছে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক থেকে গায়ত্রী ঘোষ বলেই এক মহিলা তার মায়ের যে গহনা লকারে রাখা ছিল সেই গহনা নিয়েই বাড়ি ফিরছিলেন এবং তারপরেই তিনি বহরমপুর থানাতে অভিযোগ দায়ের করেন যে তার সমস্ত গহনাই চুরি গিয়েছে এবং দায়ের করার পরে পুলিশও তদন্ত নামে। তিনি অভিযোগ এই কথাও দায়ের করেন যে মায়ের প্রায় কোটি টাকার গহনা তিনি যখন টোটো গাড়িতে করে তার বাড়ির উদ্দেশ্যে ফিরছিলেন সেই সময়ে তাকে মাদক খাইয়েই তার কাছ থেকে সমস্ত গহনা লুট করে নেয় টোটো চালক অথবা বেশ কিছু লোকজন, বেশ কিছু দুষ্কৃতী এই ধরনের ঘটনা ঘটিয়েছে বলে তিনি বহরমপুর থানায় অভিযোগ দায়ের করেন। পুলিশ সেই তদন্তে নামে এবং তারপরে যে সকল সিসিটিভি ক্যামেরা, যে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক থেকে গায়ত্রী ঘোষের যে বাড়ি সেই চত্বরের যে সিসিটিভি ক্যামেরা, সমস্ত কিছু তদারকি করে পুলিশ এবং তদারকি করার পরে পুলিশের হাতে চাঞ্চল্যকর তথ্য উঠে আসে। পুলিশ জানতে পারে যে গায়ত্রী ঘোষের গহনা চুরি হয়নি, গায়ত্রী ঘোষ নিজেই তার মায়ের সমস্ত গহনা নিজেই লোপাট করেছেন এবং ভাইদেরকে সেই গহনা থেকে বঞ্চিত করার জন্য এই ঘটনা ঘটিয়েছেন, এমনটাই জানিয়েছে বহরমপুর থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা যাচ্ছে গায়ত্রী ঘোষ তিনি লিখিত অভিযোগ দায়ের করেছিলেন বহরমপুর থানায় যে তার মায়ের কোটি টাকার গহনা পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের লকারে রাখা ছিল। তিনি সেই গহনাগুলোই লকার থেকে নিয়ে এসে বাড়ি ফিরছিলেন, সেই সময় তার কাছ থেকে লুট হয়ে যায় সমস্ত গহনা এবং সেই তদন্তেই যখন নামে পুলিশ তখন পুলিশ জানতে পারে যে গহনাগুলি একটিও চুরি হয়নি। সমস্ত গহনাই গায়ত্রী ঘোষ তার নিজের বাড়িতেই রেখেছিলেন। উদ্দেশ্য একটাই, তার যে ভাই বা এই মায়ের গহনার যে শরিক, সেই শরিকরা যদি ভাগ বসায় সেই ভাগ দিতে তিনি কোনোভাবেই চাননি, তিনি নারাজ ছিলেন এবং সেই কারণেই তিনি এই প্রতারণার ফাঁসেন এবং তিনি ছিনতাইয়ের একটি মিথ্যে অভিযোগ দায়ের করেন বহরমপুরে, এমনটা জানাচ্ছে বহরমপুরের পুলিশ। বহরমপুরের পুলিশ আধিকারিকদের সাথে আমরা কথা বলেছিলাম, মুর্শিদাবাদের বহরমপুর পুলিশ আধিকারিকদের মতে যে হ্যাঁ, কোটি টাকার গহনা যখন তারা খুঁজতে নামেন তখন এই টোটো চালক, তার সাথে কথা হয়, টোটো চালক পুরোপুরি জানিয়ে দেয় যে এই ধরনের কোনো ঘটনাই ঘটেনি, গায়ত্রী ঘোষকে তিনি বাড়িতেই পৌঁছে দিয়েছিলেন এবং পরবর্তীতে যখন গায়ত্রী ঘোষকে জিজ্ঞাসাবাদ করা হয়, গায়ত্রী ঘোষ প্রথমে বহরমপুর থানায় আসতে নাকচ করেন, তিনি কোনোভাবে বহরমপুর থানায় আসেননি। প্রথমে প্রাথমিকভাবে যখন না আসেননি তখন পুলিশ তার বাড়ি যেতে বাধ্য হয় এবং তার বাড়ি থেকেই তাকে একাধিকবার জিজ্ঞাসাবাদ করতে হয় এবং জিজ্ঞাসাবাদের মুখেই ভেঙে পড়েন গায়ত্রী ঘোষ এবং গায়ত্রী ঘোষ তিনি সমস্ত কিছু স্বীকার করে নেন এবং তিনি নিজের মুখেই স্বীকার করেন তার ভাইদেরকে এই মায়ের কোটি টাকার গহনা তিনি ভাগ দিতে চাননি বলেই এই প্রতারণার ছক এবং ছিনতাইয়ের ছক ছাপে একটি করেছিলেন এবং সেই ছকটি পুরোপুরি বানচাল হয়ে যায়। গায়ত্রী ঘোষের বাড়ি থেকেই বহরমপুর থানার পুলিশ এই বিপুল পরিমাণের সোনার গহনা উদ্ধার করে এবং সেই সোনার গহনা নিয়েই পুলিশ সাংবাদিক সম্মেলনও করেছেন এবং পুলিশ সোজা সাপটা ভাষায় এই কথাও জানিয়েছেন যে বিভাগীয় যা যা তদন্তের দরকার সমস্ত রকম তদন্তই করা হবে। তবে এখন দেখার যে গায়ত্রী ঘোষের কি শাস্তি হয়। গায়ত্রী ঘোষ যে পুলিশকে প্রতারণা করলো এবং পাশাপাশি তার ভাইদেরকে প্রতারণা করার জন্য যে একটি মিথ্যে মামলা দায়ের করেছিলেন, তার কতটা দণ্ড তিনি পান, পরিস্থিতি কোন দিকে এগোয়, এখন সেটি দেখার। আপনাদের মতামত জানান, দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে।